এই যে মায়ের মন্দির, আমরা ঢুকে গেছি মায়ের মন্দিরের মধ্যে। ওই মন্দিরটার মধ্যে মা আছেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাইকে গুড মর্নিং। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখুন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে, মেঘ করছে। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে আমি সারাদিন কি করব না করব আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন, সুন্দর একটা সকাল নিয়ে আমি চলে এসেছি। কি সুন্দর ফুল গাছগুলো দেখুন, কি সুন্দর ফুল হয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি সকালে ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করে এবার নিচে যাব, গিয়ে আমি স্নান করব, ফ্রেশ হব, স্নান করব, করে ঠাকুর পুজো করব, করে তারপরে বাড়ির আর বাদবাকি কাজ শুরু করব। তো কি করব না করব আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি আপনাদের সাথে একটা রান্না রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে এই যে পাবদা মাছের সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে ঝাল। তো দেখুন আমি কিভাবে করছি। এই মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ওর মধ্যে একটু সর্ষের তেল আর নুন আর হলুদ মাখিয়ে মাছটা রেখে দিয়েছি। আর এর মধ্যে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে বেটে নিয়েছি। আর এই কাঁচা লঙ্কা ধনেপাতা আছে। তো চলুন কিভাবে রান্না করব আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুক। তো এই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আবার তেল দেব। এতে একটু তেল মোটামুটি লাগবে, মাছটা ভাজবো, ভেজে একটু তারপরে এই তেলেই করে নেব। তো এই দেখুন আমার তেল দিয়ে ধোঁয়া উঠে গেছে, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি দেব এই মাছ, নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখা মাছ দিয়ে এবার আমি একে ভেজে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছ ভাজাটা তুলে নেব। তো এই আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এই মাছ ভাজার তেল এই কড়াইয়ের মধ্যে আছে। দেখুন আমার তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এই যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই আদা কুড়ে রেখে দিয়েছি, সেটা একটু দিয়ে দেবো। এর মধ্যে আরেকটা জিনিস দিলে খুব ভালো হয়, সেটা হচ্ছে টমেটো। তো আজকে আমার টমেটো নেই বলে আমি দিতে পারছি না, আপনারা অবশ্যই দেবেন টমেটো যদি থাকে। তো টমেটো দিলে ভীষণই ভালো লাগবে। তো এই দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে দেব এই বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন, আর দেব হলুদ, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দেব আমি এর মধ্যে জল, পরিমাণ মতো জল দেবেন, যে যেমন ঝোল খাবেন। দিয়ে দিলাম জল। এবার এটাকে ঢেকে দেব, তারপরে ফুটে উঠলে মাছ দেব। এবার আমি একে ঢেকে দিলাম। এই এবার ঢাকনাটা তুলবো। দেখুন আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা মাছ। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই আমার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিয়েছি। আর দেব এর মধ্যে এই যে ধনেপাতা, আর দেব চির করে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি আবার ঢেকে দেব। দেখুন আমার
মাছের ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা নামিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ একটু পাতলা ঝোল রেখেছি আমি। আপনারা চাইলে আরো বেশি আর একটু ঘন করতে পারেন, জলটা একটু কম দিতে পারেন। তো আমি একটু পাতলাই রেখেছি। তো আমার এই এটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকে ফুল রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন আমি আজকে কি কি রান্না করেছি। এই যে এটা হচ্ছে ওই কলাইয়ের ডাল, এই যে ধনেপাতা দিয়ে, আর এই হচ্ছে বেগুন ভাজা, আর এই একটু মাছ ভাজা আমার বাচ্চার জন্য রেখেছি, আর এই এই এটা হচ্ছে পাবদা মাছের ঝোল। এই যে সর্ষে বাটা দিয়ে, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা এর মধ্যে দেওয়া হয়েছে, আর একটু দিয়েছি আদা। কি কি দিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করেছি, তো আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি একটু হালকা পাতলা ঝোল করেছি। তো এই হচ্ছে আমার আজকে মোট রান্না। তো বন্ধুরা, আমি একটু বিকালে বেরিয়েছি, তো কোথায় যাব, কি করব, তো আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। আজকে যাবো একটু শ্যামনগর কালী মন্দির। তো আমাদের এখানে শ্যামনগর কালী মন্দির খুব জাগ্রত, মায়ের অশেষ কৃপা। সবাই মায়ের কাছে যা প্রার্থনা করেন, মন থেকে প্রার্থনা করলে অবশ্যই মা তার ইচ্ছা পূরণ করেন। তো আপনারা সবাই আসবেন, মাকে দর্শন করবেন। তো আমি এখন যাচ্ছি মায়ের দর্শন করতে। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখতে থাকুন, ভালো লাগবে।
আমরা শ্যামনগরের মন্দিরের মধ্যে এরিয়ার মধ্যে ঢুকে গেছি। এটা একটা শিব মন্দির, শিবলিঙ্গ আছে এর মধ্যে। একটু সামনে এগিয়ে গেলেই ওখানে মন্দির। এখানে প্রচন্ড ভিড় হয়। তো এখন তো অফ সিজন, এমনি সিজন বলে নয়, সবসময় ভিড় হয়। তো এখন টাইমটা একটু দুপুর, বিকাল বিকাল তো, তার মধ্যে বৃষ্টি পড়ছে, ওই জন্য অতটা ভিড় নেই। আর এই যে মায়ের মন্দির, এই যে মায়ের মন্দির, আমরা ঢুকে গেছি মায়ের মন্দিরের মধ্যে। এখানে প্রচুর ভিড় হয় পৌষ মাসে। পৌষ মাসে মায়ের পুজো হয়, তখন প্রচন্ড ভিড় হয়। এখানে লাইন দিয়ে আমরা পুজো দিতে আসি। এই যে মায়ের মন্দির, ওই যে এখান দিয়ে ঢুকতে হয়। ওখানে জুতো খুলতে হবে। ওই জুতো খুলে এখান দিয়ে উঠতে হবে। এই যে মায়ের মন্দিরে ঢুকে গেছি। নব জয় মা কালী। তো এখানে মায়ের মুখ ভিডিও করতে দেয় না, মায়ের মুখের ছবি তুলতে দেয় না। তো মাকে প্রণাম সেরে নিয়েছি, নিয়ে পাশে আরো বড় সব মন্দির আছে। এই যে শিবলিঙ্গ, বাবা ভোলানাথ, হর হর মহাদেব। এখানে অনেকটাই বড় এরিয়া, দেখুন পরিবেশটাও ভীষণ ভালো। ওই পাশে ওখানে গঙ্গা, এখান থেকে এগিয়ে একটু সামনে গেলেই পাশে গঙ্গা। মায়ের মুখটা আপনাদেরকে দেখাতে পারলাম না আমি, এখানে মায়ের মুখটা তুলতে দেয় না, বললেন যে মায়ের মুখটা তুলবেন না। ওই মন্দিরটার মধ্যে মা আছেন, মা কৃপাময়ী। মায়ের কাছে যে যা মন থেকে প্রার্থনা করেন, মা তার ইচ্ছা পূরণ করেন। আপনারা আসবেন, মায়ের দর্শন করে যাবেন, মায়ের পুজো দিয়ে যাবেন। এটা মায়ের মেন মন্দির, এটাই মানে মায়ের মধ্যেই আছেন। এখানে সব ধূপ টুপ দেওয়া হয়, ধূপ মোমবাতি সব জ্বালানো হয়। এখানে যে পর্দা টানানো, মায়ের মুখ যাতে বাইরে থেকে না দেখা যায়, কেউ ছবি না তুলতে পারে, তাই জন্য পুরো পর্দা টানিয়ে দিয়েছে। দেখুন এই গঙ্গা, চারিদিকে ঘিরে দেওয়া, এখান দিয়ে ঢোকা যাবে না। তো আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি, একটু ফুচকা খাবো, চা খাবো।
ভালো টেস্ট লেগেছে ফুচকাটা। যেটা খাও না তুমি। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। তো আজকে সারাদিন কি করলাম না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে। তো টাটা, গুড নাইট।